আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন দোপিয়াজা। এটি ভাত, পোলাও, খিচুড়ি এবং পরোটার সাথে খুবই ভালো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সেজন্য প্রথমে এখানে আমি 800 গ্রাম মুরগির মাংস নিয়েছি, রেগুলার কাটিং করে কেটে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এরপরে মুরগির মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ তেল। এরপরে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো। আগুনটা মিডিয়ামে রেখে চিকেনগুলো একটু ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এরপর আমি এই সেম তেলের ভিতরেই দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ ফালি। তবে ঝালের পরিমাণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া এবং জিরে গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু মিশিয়ে নেব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5টা এলাচ এবং 5টা লবঙ্গ। এরপরে দিয়ে দিব 3 টুকরো দারচিনি এবং 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখন একসাথে মশলাটা মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তবে লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দেবেন, কারণ আগেও আমরা লবণ দিয়ে চিকেনগুলো ম্যারিনেট করে এই সেম তেলের ভিতরেই ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো। এরপরে আগুনটা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলো 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নেব। যেহেতু চিকেনগুলো আমরা আগেই ভেজে নিয়েছিলাম, তাই ঢাকনা দিয়ে কষানোর কোনো দরকার নেই। এভাবে একটু নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিকেনের ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ 4 টুকরো করে তারপর কোষগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপরে আগুনটা মিডিয়ামে রেখে আরও 3-4 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন দোপিয়াজা। গরম গরম এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নর্মাল যে চিকেন ভুনাটা আছে ওটার টেস্ট আর এটার টেস্ট কিন্তু অনেক ডিফারেন্স। তাই বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই ছিল আমার আয়োজন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।